আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন যাচ্ছি যমজ বাচ্চাকে নিয়ে হসপিটালে। ওদের 4 মাস কমপ্লিট হলো, সে কারণে যাচ্ছি, ডাক্তার দেখাতে হবে। চাও মাইস্ট্রো, buongiorno. Vieni qui, stai Come bene. stai? Bene, te come va? Bene. Tutto a posto. Sì, ciao. Buona giornata. তো এই হচ্ছে আমার টিচার, স্কুলের টিচার ছিল। তো যাই, ওদের ইকোগ্রাফিয়া ছিল আজকে আছে। এখন সকাল 8টা বাজে, বাট এখন তো আমাদের এখানে সূর্য ওঠে নাই। তো আমার হাজব্যান্ডে আগে চলে গেছে, আর ইটালিতে বাচ্চা কাচ্চা হলে তারপর থেকে যে ডাক্তার দেখাইতে হয় ধারণার বাইরে। তো ওদের 1 মাসে 2বার টিকা ছিল, তারপরে প্রাইভেট ডাক্তার তো ছিল। এই মাসও আছে 30 তারিখে টিকা, 5 তারিখে ওদের প্রাইভেট ডাক্তার। আলহামদুলিল্লাহ ওজন ঠিক আছে, সবাই দোয়া করবেন যেন ওদের রিপোর্টটা ভালো আসে। তো ডাক্তার কি বলে না বলে সব আপনাদেরকে জানাবো আমি, আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আমাদের হসপিটাল, অনেক বড়, অনেক। এটা শুধু এক সাইড, এমন আরও 4-5 সাইড আছে। তো আমরা যাবো 4 নম্বর গেটে। আমার হাজব্যান্ড তো আগে চলে গেছে, কারণ আজকে স্কুল খুলছে, ওপেন হয়েছে। তো সেই কারণে আমার হাজব্যান্ড হাফ বেলা ছুটি নিয়েছে, কারণ ওদের কারোচিনা এত বড়, আমার পক্ষে নামানো ওঠানো কিংবা উঁচু নিচে জায়গা দিয়ে আনা সম্ভব না। তো বড় ছেলেকে আমার হাজব্যান্ড দিয়ে ওদিক দিয়ে আসছে, আমি ছোটো ছেলেকে অন্য স্কুলে দিয়ে এদিক দিয়ে আসলাম। এখন ডাক্তার তো 8:30 বাজে, বলা যায় না কখন আসে ডাক্তার। ভাগ্য ভালো থাকলে হয়তো সাথে টাইম মতন দেখবে, আর যদি ভাগ্য খারাপ হয় তো টাইম মতন দেখে না। এখন অনেক সময় অনেক দেরি করে ফেলে। প্রেগনেন্সির সময় এমন হয়েছে, ইকোগ্রাফিয়া করতে আসছে, আমার অ্যাপার্টমেন্ট ছিল 12:30, সে জায়গায় 3টা বাজে দেখছে আমাকে। কারণ ওদের যখন ধরুন 12টা 12:30 ওদের খাওয়ার টাইম থাকে, ওই টাইম ওরা চলে যাবে, ওই টাইমে কোনো রুগী দেখে না। ইমার্জেন্সি তো মাঝে মাঝে অনেক এমন করে, বেশি গুরুত্বপূর্ণ না হলে দেখে না। এই হচ্ছে, এই যে চলে আসছি আমরা 4 নম্বরে। ভিতরে হয়তো ভিডিও করার পারমিশন নেই, যে ক্যামেরা দেওয়া আছে এখানে। এই যে আমার হসপিটাল, এই যে হচ্ছে বাবুরা, এটা এই হচ্ছে হসপিটালের ভিতরে আমরা ওয়েটিং করতেছি। এই যে আমাদের বাচ্চা দেখেন, কারোচিনা কত বড়। ডাক্তার দেখিয়ে বের হলাম বাচ্চাদের, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। মাজার যে হাড় আছে এটা ওরা কন্ট্রোল করলো যে ঠিক আছে কিনা। আর পাগামেন্ট তো ছিল হলো 42 এরো করে এক এক জনের। তো রিপোর্ট ভালো আসছে, ওকে জিজ্ঞেস করলাম, বলো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আমার 4 ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওদের শরীর সবসময় সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।